জয় শিবশম্ভ। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে নিয়েছেন এবং বুঝে নিয়েছেন যে এটা হচ্ছে যে কি বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিও। আগামী 1 মে বৃহস্পতি মহা পরিবর্তন, রাশি পরিবর্তন ঘটবে। আপনার 12 নম্বর ঘর থেকে আপনার 1 নম্বর ঘরে আসবে বৃহস্পতি। তো এই বৃহস্পতি এই যে পরিবর্তন, আপনার জীবনে কি পরিবর্তন আসবে বা কি ফল দিতে সক্ষম, সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ডিটেলসে গ্রহ উপস্থিতি, তার দৃষ্টি কোথায় কেমন কি ফল দিতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। খুব বড় ভিডিও করব না, ছোট একটা ভিডিওতে আলোচনা করে দেব আপনার আগামী 1 বছর। যেহেতু বৃহস্পতি একটা রাশিতে একটা বছর কিন্তু থাকে, অতএব আপনার যে নিজের ঘরে উপস্থিত হচ্ছে বৃহস্পতি, এটা কিন্তু 12 বছর পরে কিন্তু আপনার নিজের রাশিতে উপস্থিত হয়েছে। তো কি ফল দিবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল এবং গ্রহগোচর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। তো চলুন এখন আমরা আলোচনা করে নিচ্ছি। প্রথমত যে হচ্ছে কি 12 বছর পরে আপনার 1 নম্বর ঘরে উপস্থিত হচ্ছে বৃহস্পতি। তো আপনার বৃহস্পতি হচ্ছে আপনার ঘরের 8 নম্বর ঘরের মালিক এবং 11 নম্বর ঘরের মালিক। সে এসছে আপনার আজকে 1ম নম্বর ঘরে। তো আপনাকে কি ফল দেবে তার আগে বৃহস্পতির সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। বৃহস্পতি কিসের কারক, বৃহস্পতি কি কাজ কি? বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, মানে সমস্ত দেবতার গুরু হচ্ছে বৃহস্পতি। সব থেকে বেশি দায়িত্ব থাকে কিন্তু বৃহস্পতি গ্রহের উপরে, মানে বৃহস্পতির উপরে। যেমন সে সন্তানের কারক, জ্ঞানের কারক, ধার্মিক বিষয়ের কারক, আপনার স্বামীর কারক, টাকা পয়সার কারক, উচ্চশিক্ষার কারক, এমনকি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কি ভাগ্যের কারক। অতএব অনেকগুলো দায়িত্ব, অনেকগুলো ব্যাপার কিন্তু বৃহস্পতির উপরে থাকে। আর খুবই একটা শুভ গ্রহ, যেখানে দৃষ্টি রাখে প্রায় সেখানে শুভ কিছু ঘটানোর চেষ্টা করে, ঘটাই। যেখানে থাকে সেইখানে জায়গাটাকে একদম ঠিকঠাক করে ফেলার চেষ্টা করে বা ঠিকঠাক করে। তো 12 বছর পর আপনার 1 নম্বর ঘরে উপস্থিত হয়েছে নিজের ঘরের স্বামী। অবশ্যই এটা আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি বৃহস্পতি তার নিজের শত্রুর ঘরে উপস্থিত হচ্ছে, শুক্রের ঘরে উপস্থিত। তারপরেও আপনার কি কি ব্যাপার আসবে। তো 1 নম্বর ঘর হচ্ছে যে কি আপনার নিজস্ব ব্যাপার, আপনার ইমিউনিটি সিস্টেম, আপনার স্বাস্থ্য কেমন থাকবে সেই বিষয়গুলো, আপনি কেমন, এই বিষয়টাকে কিন্তু আলোচনায় করে, মানে একটাকে বোঝায়। তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি আপনার ঘরে উপস্থিত আসায় আপনার নিজের ভিতরে একটা ম্যাচুরিটি ব্যাপার বেশি থাকবে, মানে একটু আপনি নিজেকে ম্যাচিওর বোধ করবেন, মানে একটা ব্যাপার আপনার ভিতরে চলে আসবে। আর যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বৃহস্পতির এই পরিবর্তন খুব একটা ভালো একটা বিষয় নিয়ে আসবে, ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে। বড় কারণ হচ্ছে আপনার ঘরে বসছে, 1 নম্বর ঘরে বসছে বৃহস্পতি এবং দৃষ্টি রেখেছে। দেখুন যেখানে 6 লেখা আছে ওটা হচ্ছে আপনার 5 নম্বর ঘর। তো সেইখানে দৃষ্টি রয়েছে। অতএব 5 নম্বর ঘর আপনারা জানেন নিশ্চয়ই, 5 নম্বর ঘর হচ্ছে যে কি পড়াশোনার ঘর, প্রেমের ঘর। তো এই বিষয়টা থাকে। তো পড়াশোনা ঘরে বৃহস্পতি নিজেই দৃষ্টি রেখেছে আর নিজেই জ্ঞানের কারক। অতএব আপনাদের পড়াশোনায় বেশ ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। 1 বছর আপনার সঙ্গে থাকবে, এই ঘরে বসে থাকবে। অতএব বেশ ভালো ফল দিতে কিন্তু সক্ষম পড়াশোনার ক্ষেত্রে। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন বৃহস্পতি কতটা গুরুত্বপূর্ণ, কতটা শুভ, এবং আপনাকে 1 বছর কিন্তু দেবে। এরপর আসছে ধর্মীয় ব্যাপার। ধর্মীয় বিষয়ে আপনার কিন্তু একটু ইচ্ছা জাগবে, মানে আগ্রহ বাড়বে, ধর্মীয় বিষয়ের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে। আপনি ধর্মীয় বিষয়ে আপনি একটু মনোযোগ হবেন, ধর্মীয় জায়গায় যাবেন, এই বিষয়গুলো আপনার ভিতরে লক্ষ্য করতে পারবেন। বিশেষ হচ্ছে বৃহস্পতি ধর্মের ও কারক, ধর্মীয় বিষয়টা খেয়াল রাখে। আর আপনার 9 নম্বর ঘর হচ্ছে যেমন ভাগ্য, তেমনটা কিন্তু ধর্মীয় ব্যাপারটাও কিন্তু সেখানে থাকে। তো সেই সুবাদে আপনাদের ধর্মীয় ব্যাপারটাও কিন্তু উন্নতি ঘটবে। যেটা ঠাকুর দেবতা এরা মানতেন না, তাদের মনে কিছুটা হলেও একটা জায়গা করবে। এমনকি আপনি যদি অলরেডি ধার্মিক বিষয়ে
অবগত, তাহলে আপনারা যদি ধর্মীয় যাত্রা কিন্তু হয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে এবছর, যে কোনো একটা সময়, বাট হওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হবে। তারপরে হচ্ছে যে কি 5 নম্বর ঘর হচ্ছে সন্তানেরও ঘর। যেমন পড়াশোনা, প্রেম, তেমনটা কিন্তু সন্তানের ব্যাপারেও কিন্তু লক্ষ্য করা হয়। তো এই বছর সেখানে দৃষ্টি রেখেছে, বৃহস্পতির দৃষ্টি অলরেডি সেখানে রয়েছে। অতএব আপনাদের ফ্যামিলি প্ল্যানিং এবছর বেশ ভালো রয়েছে, ভালো সময় পাবেন। এবছরটা খুবই ভালো যাচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন বা হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন, তো অবশ্যই আপনাদের পড়াশোনায় উন্নতি থাকবে এবং আপনি পড়ার সুযোগ অন্তত পেয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই উন্নতি থাকবে, নতুন প্রেম জীবনে আসতে পারে, বা যাদের অলরেডি রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই সামঞ্জস্য ভালো থাকবে, প্রেমের ক্ষেত্র খুব ভালো লক্ষ্য করা যাবে। এরপরে যেটা দৃষ্টি রয়েছে 7 নম্বর ঘরে, যেটা হচ্ছে কি আপনার এখানে 8 লেখা আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো 7 নম্বর ঘরে দৃষ্টি রয়েছে। 7 নম্বর ঘরের কী ঘর আপনারা নিশ্চয়ই জানেন, যে কি বিবাহের ঘর, পার্টনারশিপের ঘর, ডেইলি ইনকামের ঘর। অতএব আপনার বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা ছিল, ডেইলি ইনকাম কম হচ্ছিল, বা আপনার পার্টনারশিপে কোনোভাবে মিলজোল হচ্ছিল না, তো সেসব ক্ষেত্রেও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। যত রকমের গণ্ডগোল ঝামেলা ছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে এবং সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে। আপনারা যারা অবিবাহিত ছিলেন, যাদের বিবাহের কথাবার্তা হচ্ছিল বা কোনোভাবে যোগাযোগ হচ্ছিল, তাদের ক্ষেত্রে এই বছরটা খুব একটা ভালো প্রমাণিত হবে। আপনাদের বিবাহের যোগাযোগ পর্যন্ত হতে পারে, বিবাহের সম্ভাবনা থাকবে। যেহেতু বৃহস্পতি দৃষ্টি রাখছে অলরেডি আপনার বিবাহের ঘরে, তো সেখানে কিছু না কিছু শুভ ফল ঘটবে। আর সেপরে যেটা লক্ষ্য করেছে কি 11 নম্বর, যেখানে আপনাদের হচ্ছে 10 নম্বর ঘরে উপস্থিত রয়েছে কিন্তু শনিদেব। তো তাই আপনার শনিদেবের দৃষ্টি কিন্তু থাকছে 7 নম্বর ঘরে। সেই ক্ষেত্রে আপনাদের বিবাহ জীবনটা খুব ভালো যাবে এবং বিবাহের সম্পর্ক তৈরি হতে পারে নতুন করে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই না হলে কিন্তু চাপের হতো, মোটামুটি ঠিকঠাকই রয়েছে, আপনাদের বিবাহের কিন্তু যোগাযোগ বা বিবাহের কথাবার্তা হতে পারে। অতএব আপনাদের জন্য খুবই একটা ভালো সময়, ভালো বছর কিন্তু কাটতে চলেছে বলতে গেলে বৃহস্পতির অনুপাতে। বৃহস্পতি আপনাদের কিন্তু খুব একটা ভালো সময় দিতে চলেছে, গোল্ডেন সময় আপনারা পেয়ে যাবেন বা পেয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু বিষয় রয়েছে। এরপরে আসছি 9 নম্বর ঘরে যা দৃষ্টি রেখেছে, সেই অনুপাতে আপনি কি ফল পেতে সক্ষম। 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্যের। অতএব আপনার ভাগ্য খুবই উন্নতি করবে, ভাগ্য আপনাদের খুব সহায়ক থাকবে, মানে খুব ভালো বলা যেতে পারে। ভাগ্যের কারক ও বৃহস্পতি আর দৃষ্টি রেখেছেও আপনার ভাগ্যের ঘরে। অতএব ভাগ্য আপনাদের বেশ তুঙ্গে থাকবে বলতে গেলে, ভাগ্য আপনাদের খুব সাপোর্টে থাকবে। আপনি যে কোনো রকমের কাজে খুব শীঘ্রই সফল হবেন বা আপনার ভাগ্য আপনার সহায়তা থাকার জন্য আপনার উন্নতি ঘটবে। আর যেটা ঘটনা হচ্ছে যে কি আপনার জন্য এই সময়টা গোল্ডেন সময়, তাই আপনি যে কোনো কিছু শুরু করতে কাজ বা যদি কিছু করতে চান তো অবশ্যই করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা বলে দিই আপনাদের যেটা ঘটনা হচ্ছে, আপনি যদি কেরিয়ার অপশন চুজ করতে চান, তো যদি আপনারা টিচিং সেক্টরে আছেন, কমিউনিকেশন যারা মানে লোককে বোঝাতে হয়, মানে যেখানে কথার গুরুত্বটা সব থেকে বেশি, এমন যদি কোনো জায়গায় কাজ করছেন, সেক্ষেত্রে আপনাদের কাজ খুব ভালো হবে, সেই জায়গাটা আপনার উন্নতি রয়েছে। আপনি যদি সরকারি চাকরি চেষ্টা করছেন বা সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সময়টা খুব ভালো যাবে। বুঝতে পেরেছেন, আপনাদের জন্য একটা বেশ ভালো সময়, নতুন চাকরি প্রাপ্তি তো হতেই পারে বা হওয়ার একটা বেশ ভালো সম্ভাবনা কিন্তু থাকছে। আচ্ছা, যে বিষয়গুলো আপনারা একটু ধ্যান রাখবেন, যেটা হচ্ছে যে কি আপনার 8 নম্বর ঘরে যেহেতু স্বামী বৃহস্পতি, সে এখন আপনার 1 নম্বর ঘরে উপস্থিত। অতএব আপনার একটু স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন। যেমন হচ্ছে যে কি আপনি ফ্যাট জাতীয় ব্যাপারে সমস্যায় ভুগতে পারেন, তো আপনারা একটু খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ আনবেন, বেশি ফাস্ট ফুড খাবার এড়িয়ে চলুন, ফ্যাটি খাবার এড়িয়ে চলবেন। আপনি আপনার ফ্যাটজনিত ব্যাপারগুলোকে একটু ধ্যান রাখবেন, ওটা একটু বাড়ার সম্ভাবনা থাকবে। আর ডাইজেশন মানে আপনাদের যেটা হচ্ছে যে কি হজম ব্যাপারটা কিন্তু একটুখানি সমস্যা দেখাইতে পারে, তো পেট রিলেটেড সমস্যায় ভুগতে পারেন। তো নয় নেগেটিভ নয় পজিটিভ, যেটা এক্স্যাক্ট আমি সেটাই আপনাদেরকে বললাম, মানে
এবার যেটা ঘটনা হচ্ছে, এখান থেকে কতটা কি আপনি ফল পাবেন সেটা কিন্তু বলা মুশকিল, কেননা এটা রাশি গোচরের উপর বলা হয়ে গেল। আপনার কুষ্টি কেমন রয়েছে সেটা কিন্তু আমার জানা নেই, অতএব আপনি এটা একটু দেখে নেবেন। কিছু না কিছু ফল তো আপনি কিছু না কিছুভাবে তো আপনারা পাবেন, এটা হচ্ছে বিষয়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।